শীতকালীন সবজি ফসলে ক্ষতি হতে পারে। মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস। সমস্ত কৃষকরাই এই মুহূর্তে জমিতে রয়েছেন। লাগানো হয়েছে লঙ্কা, লাগানো চলছে আলু, তার সাথে কপিও রয়েছে। তবে সেই চাষেই কিন্তু এবার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা, কারণ মেঘলা ওয়েদার হয়েছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে আজকের এই মেঘলা ওয়েদার এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টি হলে চাষে ক্ষতি হতে পারে, এরকমই জানাচ্ছেন কৃষকরা। আমরা কৃষকদের সাথেই কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব এখন কি লাগানো চলছে। সবাই দেখা যাচ্ছে যে মাঠেই রয়েছেন। কি লাগানো চলছে, কি করছেন? বলছি এই তো মেঘলা ওয়েদার আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য তো লোক লাগিয়ে দিচ্ছি, নাহলে তো বসা যাবে নি ঘাসে। ঘাস পরিষ্কার করা হচ্ছে এখন। বৃষ্টি হলে ক্ষতি হতে পারে। হ্যাঁ, এখন ক্ষতি হবে তো, বৃষ্টি হলেই তো ক্ষতি হবে। এটাই তো আগে থেকে লোক লাগানো, ঘাস পরিষ্কার হচ্ছে, যদি গাছ বাঁচানোর জন্য পরিষ্কার করা হচ্ছে। কি কি লাগানো হয়েছে? লঙ্কা, লঙ্কা, আলু, আলু। হ্যাঁ, এই সময় আর কি কি চাষ হয়? সবই চাষ হয়, শসা, মটর, যা দিবে, গাজর, পেঁয়াজ, যা চাষ করবে তাই হবে। মানে এই শীতের সময়ে ক্ষতির আশঙ্কার, সেই কারণেই তড়ি ঘড়ি জমি পরিষ্কার করার কাজ চলছে। যদি জল জমে রয়ে যায় তাহলেই কিন্তু ক্ষতি হতে পারে, এরকমই আশঙ্কা করছেন। তাই মাঠে এসেছেন সকলেই, জমিতে এসে পরিষ্কার করছেন। ঘাটালের মনসুকা এলাকায় এই চিত্র দেখা যাচ্ছে, জমিতে সকলেই। শীতের মরশুম, সমস্ত কিছুই চাষ। আবহাওয়া দপ্তরের তো পূর্বাভাস রয়েছে যে বৃষ্টি হতে পারে। এর আগেও তো এরকম হয়েছে যে চাষ করেছেন, বৃষ্টি হয়েছে, ফসল নষ্ট হয়েছে, সরকারিভাবে ক্ষতিপূরণ পেয়েছেন? যাদের জমি তারা পাবে, যারা জমাই নিচ্ছে তাদের কি দিচ্ছে? যারা জমাই নিয়ে চাষ করছে তাদের ক্ষতি হচ্ছে, আর জমিওয়ালা পাচ্ছে, জমিওয়ালা পাচ্ছে। তার রেকর্ডদার দলিল, সে কি আর বলছে যে চাষিকে দিই, চাষি মরছে? মানে সে তো চাষ করছে না। তবে সেইটাই তো বলছি, সে কি আর চাষিকে দিচ্ছে? না, এই রকম কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি? যারা জমি নিয়ে চাষ করছে তাদের জন্য কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা হয়নি সরকার থেকে? তাহলে আপনাদের ঠিক ক্ষতি হয়ে যাচ্ছে, যে আপনারা চাষ করছেন আপনাদের ক্ষতিটা হচ্ছে। হলেও জমিওয়ালা পাচ্ছে, না হলেও জমিওয়ালা পাচ্ছে, এটাই আর কি। ঘূর্ণিঝড় ফাঙ্গাল আসছে বৃষ্টির সাথেই। হ্যাঁ হ্যাঁ, হয়ে চাপা দিয়ে দিবি, তোলার দিকে লাগিয়ে দিলে তোলার গুলো উপর দিয়ে উঠে যেত। কায়দে আয় হাসতিছ। শুধুই ঝড়, শুধুই জল, শুধুই বন্যা, সব সময় যদি হয়েই থাকে তাহলে মানুষ বাঁচবে কি করে? চাষিরা যে চাষ করবে, চাষিদের কি হবে তাহলে? মানে এই বছরই অনেকটা ক্ষতি হয়ে গেছে এমনিতেই বন্যায়। হ্যাঁ, এমনিতে নামলা চাষ হয়ে গেল। আজকালকে তো লঙ্কায় গাছ তো সবুজ হয়ে লঙ্কা ধরে যেত। ও, নাহলে এতদিনকে গাছ বড় হয়ে লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে তো গাছ। যাই হোক, যেই চিত্র দেখা যাচ্ছে যে একেবারেই সমস্ত কৃষকরা তারা জমিতে এসেছেন, কারণ মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস, আর সেই কারণে বৃষ্টি হলে একটা ব্যাপক ক্ষতি হতে পারে চাষে। এই মাত্র গাছ লাগানো হয়েছে, এখনও গাছ বড় হয়নি। লঙ্কা গাছ থেকে আলুর এই মাত্র আলু বীজ বোনা চলছে, এবং সেই সময় হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে ব্যাপক ক্ষতি হতে পারে। সেই কারণেই সমস্ত কৃষকরা তারা জমিতে এসে রয়েছেন।
ঘাটালের মনসুকা এলাকায় এই চিত্র দেখা যাচ্ছে, যেখানে কৃষকরা তারা জমিতেই রয়েছেন এবং জমি পরিষ্কারের কাজ চলছে এই মুহূর্তে, যাতে জল না জমে যায় সেই কারণেই তো পরিষ্কার করা হচ্ছে নাকি? হ্যাঁ, না লঙ্কা লাগিয়েছেন? লঙ্কা লাগিয়েছি, আলু পরিষ্কার করতে হবে। এবার বৃষ্টি হবে না কি হবে, এই জন্য তো চিন্তা হচ্ছে। বৃষ্টি তো হওয়ার একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হ্যাঁ, তাহলে এবার জল পরিষ্কার করতে হবে, ঘাস পরিষ্কার করতে হবে, নাহলে তো বুঝে যাবে। তাড়াতাড়ি থেকে হবে বলে শুনছি নাকি, না জানিনি। আপনাদের নিজস্ব জমি এটা? না 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 না, আপনিও জমাই নিয়ে করছেন? জমা দিয়েছি, হ্যাঁ, কিন্তু সব জমা। কিন্তু জমাই নিয়ে করছেন, আপনারা চাষ করছেন, সরকারিভাবে তো আপনাদের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ সেই জমি এলাই দিচ্ছে। মানে সেই জমিওয়ালা কি আপনাদেরকে দিচ্ছে না, আপনারা চাষ না, করছেন? না, সেই জমি এলা নিয়ে নিবে, সে তোমরা চাষ করো না করো সে দেখবে না, সেই জমি এলাই নিয়ে নিবে। সরকার থেকে এটা হ্যাঁ দিচ্ছে, সরকার থেকে ক্ষতিপূরণ দিচ্ছে যেটা, ও তারা ওই জমি লিখে রেখেছে, তারা তোমরা চাষ করছো, তোমরা চাষ করেই যাবে, এইরকম হচ্ছে আর কি। আমার দিকে দিবেনি, তারা তুলে নিচ্ছে। একটু দাঁড়ান না। এইভাবে কত কত জমি জমা নিয়ে এইভাবে চাষ করছেন? জমি বিঘে খানেক নিয়ে চাষ করছি। কি কি চাষ করেন আপনি? এই যে আলু, লঙ্কা, এবার ধানও হয়, আমাদের জমি জায়গা নাই, এই অপরের নিয়েই হচ্ছে। এবারে বন্যা একটা ব্যাপক ক্ষতি করেছে। হ্যাঁ, ক্ষতি করেছে। এবার হয়তো চাষিরা হয়তো ক্ষতিপূরণের জন্য দরখাস্ত মেরেছে। এবার আমার তো আর দাগ নম্বর নাই, যার জমি তার দাগ, সে হয়তো দাগ নম্বর দিয়ে পয়সা পেলে সেই পাবে। আর আমরা এই এমন করে খেটেই যাব, খেটে কিছু হলো নাই তো নাই, ব্যাপক ক্ষতি হলো। হ্যাঁ, ক্ষতি হলো। আবার এই যে বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আবার বৃষ্টি হতে পারে। এই যে আলু, এই লঙ্কা লাগিয়েছি, এইসব লাগিয়েছি, যদি ক্ষতি হয়ে যায় তো ব্যাস, জমিদারের কিছু নাই। জমিদার বলবে যে আমার দিকে কাঠায় 500 টাকা দিয়ে দিতে হবে, 400 টাকা দিয়ে দিতে হবে কাঠায়। ক্ষতি হলেও আপনাকে টাকা দিয়ে দিতে হবে। বলবে যখন লাভ হবে তুমি কি আমাকে বেশি দিবে? কি করব? তো গোটা এলাকাটা এটা কত বিঘে জমি রয়েছে মোটামুটি? বলতে পারবো নি। এবারে এই এলাকাটায় ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে, ওই সজা থেকে এইটা হচ্ছে সবজি কিছু হয়, আবার ধানও হয়। তারপরে ওদিকটা হচ্ছে লালকুন্ডু বলে, ওটা এবার এ পাশের কিছু আছে, আর খোড়ারের কিছু আছে। দলপতিপুর, হ্যাঁ, ওই দিকটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই দিকে পড়ে যাচ্ছে পুরোটাই এরকম জমি, আর পুরোটাই চাষ হয়। হ্যাঁ। বলছি সার এবারে কিনেছেন? সার তো কিনা হয়েছে। কেমন দামে সার কিনেছেন এবারে? সার এই তো ডিএপি সার দোকানদাররা নিয়ে নিচ্ছে 1650 টাকা করে, আর যে 10-26টা নিয়েছে 1730 টাকা নিয়েছে। ওই দাম কি সারের, কি ওটাই দাম? সেটা আমরা তো বলতে পারছি না, ওরা বলছে এই দাম, এবার আমার দিকে নিতে হবে। না, আপনারা কি মনে করছেন যে কালোবাজারি করেই সারের দাম নেওয়া হয়েছে, বেশি দাম নেওয়া হচ্ছে আপনাদের কাছ থেকে? না, আমার দিকে তো মানছে নি, বলছে না এই রকমই দাম হচ্ছে। আপনারা সেই দামেই? হ্যাঁ, সেই দাম। আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা হয়তো ঠিক মতো দেখলাম না, আমরা ওই দামেই এসে লাগি। আপনারা প্রশাসনে জানাননি বেশি দাম নেওয়া হচ্ছে? কোথাও জানাননি এগুলো? জানাচ্ছে কিছু, কারণ জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর জেলা শাসক, আমাদের ঘাটাল মহকুমা শাসক, সমস্ত আধিকারিকরা উদ্যোগ নিয়েছেন যে সমস্ত দোকানদারদেরকে নিয়ে মিটিংও করেছেন, এবং তাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে যে বেশি দাম নেওয়া চলবে না। কিন্তু তারপরেও আপনাদের থেকে যদি বেশি দাম নেওয়া হয়, তাহলে আপনারা তো জানাতে পারেন। সেইটাই তো হচ্ছে, হয়তো বড় যারা বেশি মাল দিচ্ছে, তারা যদি কিছু না বলে, তারা যদি নিয়ে নেয়, মানে সকলেই মুখ বুঝে বেশি দামেই নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নিতে হচ্ছে, মুখ বুঝিয়ে আমাদেরকেও সেই দামে নিয়ে নিতে হচ্ছে। বড় যারা নেতা আছে, তারাও যদি ও দামে নিয়ে নেয়, আমাদেরকেও নিতে হচ্ছে। আর কি করবে?
না আপনারা যদি চান আপনারা জানাতে পারেন যে কোন কোন দোকানদাররা বা কারা নিচ্ছে, সেগুলো তো প্রশাসনে জানাতে পারেন, তাহলে প্রশাসনের আধিকারিকরা ব্যবস্থাও নেবে এরকম আশ্বাস দিয়েছেন। এবার আমরা হয়তো যে আমরা কম চাষ করলাম, হয়তো হয়তো 2 বস্তা 3 বস্তা মাল সমিতি থেকে চাষ নিয়ে না দোকান থেকে কিনছেন? সমিতি থেকে একটা নিয়েছি, সমিতিতে ওটা থাকেনি বলে তখন দোকান থেকে নিয়েছেন? দোকান থেকে নিয়েছি, হ্যাঁ 1650 টাকা ওটা উঠিয়েছে। আচ্ছা এবারে আর সমিতি ওটা নিয়েছে আবার 1730 টাকা। সমিতিও বেশি দাম নিচ্ছে? হ্যাঁ সমিতিও ও বলছে ওইটাই রেট, সব জায়গায় রেট বলছে, সবই রেট। আপনারা অন্য কোথাও জানতে যাননি যে রেটটা কত আছে না আছে? তো এবার আমি কি বলছি যে আমরা তো ছোট্ট, হ্যাঁ সেই ছোট কারণে চাষি আমরা, হয়তো ছোট চাষি আমরা হয়তো তলিয়ে দেখলাম না। যারা বড় বড় তারা হয়তো যদি বলে যে হ্যাঁ এই দামেই নিতে হবে, তারাও নিয়ে নিচ্ছে, আমার দিকেও যেয়ে নিয়ে নিতে হবে। সকলকেই এখানে কতজন চাষ করছে সকলকেই এভাবেই কিন্তু করতে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এবারে এই সমিতির মধ্যে যেটা দিয়েছে সেইটা ওই দামে নিতে হচ্ছে। এবারে ধরো দোকানে সব যে আছে তারা বলছে যে যা এই দাম, এবার আমার দরকার হয়েছে চাই দাও একটা, দাও নিতে হবে, এই হচ্ছে আর কি বলবো বলুন দিদি। এখন লড়াইটা হচ্ছে চাষ বাঁচানোর লড়াই, সেই লড়াই শুরু করেছেন দুজনে মিলে নাকি? মানে যেভাবে হোক রক্ষা করতে হবে ফলনটা, কারণ যেহেতু বৃষ্টি আসতে পারে, জল যদি জমে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ জল বার করতে হবে, সেই জন্য এইসব চারদিকে নালা পরিষ্কার করে রাখতে হচ্ছে। এবার যদি বৃষ্টি কম থাকে তাহলে বাঁচবে, নাহলে আবার যাবে, বাস আবার ক্ষতি হবে, আবার ক্ষতি হবে, ক্ষতির পর ক্ষতি হয়েই চলেছে। ক্ষতি হয়ে চলেছে। আর এই ধরো এই জমিটি যার, সে তার দাগ নাম্বার 17 নাম্বার, হ্যাঁ সে তো আছেই, হ্যাঁ সে ক্ষতিপূরণের হ্যাঁ সে হলো দরখাস্ত দিয়ে দিল, বাবু আমার জমি ক্ষতি হয়েছে, এতখানি জমি, আমি যে চাষ করছি আমার কিছু নেই, আমি কোথায় পাবো? আমার দাগ নাম্বার না কিছু না, আমি এই খেটে খাই আর একটু চাষবাস করলাম, যাই হোক পেটটা চললো, এই হচ্ছে আর কি। কিছু পেলাম তাকে দিয়ে, এই হচ্ছে। আমরা মজুর, আমাদের তো কোনো এই জমিতে কি আলু লাগানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ এগুলো আলু লাগানো হয়েছে, এখনো ফলন হয়নি? না। মানে এই মাত্র এখন আলু লাগানো চলছে, এবং তার সাথে সাথে কয়েকদিন আগে লঙ্কা লাগানো হয়েছে, সেই লঙ্কা গাছ হয়েছে, কিন্তু লঙ্কা আরো আগেই বড় হয়ে যেত যদি ওই বন্যা বা এই বন্যা না হলে বড় হয়ে যেত। বন্যায় সব নষ্ট করে দিয়েছে। এই যে গাছ আছে, এই যে বন্যায় ডুবে গেছিল, ডুবে যাওয়ার পর তাকে তুলে লাগানো হয়েছে, রোগ ছাড়েনি, লাল হয়ে আছে, তাকে তদবির করা হচ্ছে, সার ওষুধ সব দেওয়া হচ্ছে, যদি ফিরে এই রকম হচ্ছে। তলায় যখন ফেলা হয়েছিল তখনই ডুবে গেছিল, এই হচ্ছে আর কি। যাক এই মুহূর্তে কৃষকরা জানাচ্ছেন যে ক্ষতির আশঙ্কা, আর সেই ক্ষতির আশঙ্কায় কিন্তু তারা মাঠে নেমেছেন, যেভাবে হোক ফলন বাঁচাতে হবে, আর সেই কারণে জমিতে যাতে না জল জমে যায় সেই কারণেই তাদের এখন লড়াই চলছে যে যেভাবে হোক তারা ফলন বাঁচাবেন। এখন আলু লাগানো হয়েছে, আলুর ফলন এখনও দেখা যায়নি, তবে লঙ্কা ও কপি গাছ হয়েছে। তবে বন্যায় যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি এখনও পূরণ করা যায়নি। তারই মধ্যে আবারও নতুন করে আবহাওয়া দপ্তরের যে খবর যে নতুন করে আবারও বৃষ্টি হতে পারে। যদি ঘাটালেও সেই বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও ফসলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। যদিও কৃষকরা বেশিরভাগ কৃষক জমি জমা নিয়ে করছেন, তারা কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন না, জমির মালিকরাই একমাত্র ক্ষতিপূরণ পাচ্ছেন। বহু কৃষক রয়েছেন যারা জমি জমা নিয়ে চাষ করছেন, কিন্তু ক্ষতিটা তাদেরই হচ্ছে, অথচ যারা চাষ করছেন না, যাদের জমি রয়েছে, তারা কিন্তু ক্ষতিপূরণের দাবি করলে ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন, এমনটাই জানাচ্ছেন কৃষকরা। ঘাটালের মনসুকা থেকে সৌরভ পাল, ঘাটাল নিউজ।